নমস্কার, আমি মালতী। আমার একটা রোগ হয়েছে, ঠিক আছে? সেটাকে আমি কিছুতেই মরণ রোগ বলবো না। এই রোগের জন্য এখন অনেক মেডিকেল ট্রিটমেন্ট বেরিয়ে গেছে। অনেক অনেক লোকের 3-4 স্টেজ থেকেও সে রিকভার হয়ে সুস্থ হয়ে ঠিক আছে। সেইটা ভগবানের কাছে আমিও প্রে করছি যাতে সুস্থ হয়ে যাই। আমার হয়ে সবাই প্রে করুন যাতে আমি সুস্থ হয়ে আমার বাচ্চাদের কাছে থাকতে পারি। চলো আমার দিনটা আজকে শুরু করি। দিয়ে দিলাম তো বাচ্চাকে গরম জল করিয়ে, তারপরে কাঢ়া বসিয়ে দিলাম। কাঢ়া বসানোর পরে চলে গেলাম আমার ছোটো মেয়েকে তুলতে। তো তুলতে গিয়ে দেখলাম সে নিজে নিয়ে তার খিদে পেয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে ব্রেড নিয়ে খেয়ে নিচ্ছে। তারপরে চলে এলাম, মেয়েকেও কাঢ়া দেওয়া হয়ে গেছে, আমি নিজে নিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পরে বসে গেলাম সবজি কাটতে। তারপরে সবজি কেটে সব এখানে দিয়েছিলাম গাজর, আলু, তারপরে শিম ছিল আর চাল ডাল। এটুকু ধুয়ে একই সঙ্গে বসিয়ে, এখন তো আর ওখানে হোটেলে আছি, বেশি রান্নাবান্না তো করা যাবে না, তাই একই সঙ্গে বসিয়ে ঘি দিয়ে সেদ্ধ করে নিয়ে, ডিম থাকলে ডিম সেদ্ধ করে নিয়ে দিয়ে খাইয়ে দিই। তো এটা হেলদি, এক প্রকারের হেলদিও আর তাড়াতাড়িও হয়ে যায়। সব কিছু সবজিও থাকলো আর চাল ডালও থাকলো, তার সঙ্গে ডিমও একটা এর সঙ্গে দেবো না, আলাদা করে সেদ্ধ করে নেবো। দিলে ঘি দিয়ে খেতে যেটাকে বলে সেদ্ধ ভাত। এখানে বসিয়ে দিলাম খালি নুন আর জল দিয়ে। 1 ঘন্টা খালা লাগবে। আমি যেরকম ভাত বানাই, একটু উপরের দিকে ফুটে উঠলে বন্ধ করে রেখে দিই, আবার 1 ঘন্টা পরে আবার চালু করে দিই। দিলে আর 10 মিনিট খানে ইন্ডাকশান বলো গ্যাস বলো বেশি খরচ হয় না। তারপরে চলে এলাম নিজের ব্রেকফাস্ট করতে। এখানে নিয়েছি বিট 2টা, গাজর নিয়েছি, শসা নিয়েছি। সবটা আমি একা খাবো না, আমি একটা সব খাবো, কেননা ঠিকঠাক আমি এখন খেতে পারছি না। তো আমার খাবার আগে আমি আমার বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি। খাওয়ানোর পরে তো আমি ঠিকঠাক করে ঝাড় দিতে এখন নিচের দিকে নামতে পারছি না, তো তাই মেয়েকে বললাম তুই একটু ঝাড় দে। সে ঝাড় দিয়ে দিচ্ছে। সে সকালে বিকালে দুবেলাই ঝাড় দিয়ে দেয়। আর যেখানে আছি তো হোটেলে, সেখানে লোককে বললে সে ঘরটা মুছে দেয়, পরিষ্কার করে দেয়, মুছে দেয়। তো ভাত রান্না হয়ে গেছে, এটা 1টার দিকে। তাদেরকে খাইয়ে, দুজনকে খাইয়ে চান করে চলে গেলাম নিজে চান করতে। চান করে এসে কাপড় ধুয়ে নিয়ে এলাম। কালকে ধুতে পেরেছিলাম না, কালকে 12টার সময় ডাক্তার ছিল তাই চলে গেছিলাম, ধুতে পেরেছিলাম না। আজকে ধুয়েছি, ধোয়ার পরে শুকাতে চলে গেছি, শুকানো হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিন, আর আমার পাশে একটু থাকুন সবাই, যাতে আমার এখনও অর্থেরও যেরকম প্রয়োজন আর ব্লেসিংও প্রয়োজন, কেননা আমার বাচ্চাদের কেউ করার নেই, এই অবস্থাতেও আমাকে সবটা করতে হয়।